আন্তর্জাতিক খবরের দিকে নজর রাখবো। আমেরিকা ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল। শীঘ্রই দ্বিতীয় দফার বৈঠক বসতে পারে আমেরিকা ইরান। ইতিমধ্যেই প্রথম দফার যে বৈঠক, যা একেবারে আমরা দেখেছি পাকিস্তানে বসেছে, সেই বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়নি। কিন্তু 22 এপ্রিল সময়সীমা শেষ হচ্ছে, সেক্ষেত্রে দ্বিতীয় দফার বৈঠকে বসতে পারে আমেরিকা ইরান। ফের মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান থাকতে পারে। ইসলামাবাদ বৈঠক ভেস্তে গেলেও আলোচনার পথ খোলা রয়েছে। আগামী বৃহস্পতিবারই আলোচনায় বসতে পারে ওয়াশিংটন এবং তেহরান। তবে সেই বৈঠক পাকিস্তানেই হবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইসলামাবাদে প্রায় 20 ঘন্টার প্রথম দফায় বৈঠক ভেস্তে গিয়েছিল। দীর্ঘ ওই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। শীঘ্রই দ্বিতীয় দফার বৈঠক বসতে পারে আমেরিকা এবং ইরানের, কারণ আগামী আমেরিকা ইরানের যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি তা শেষ হচ্ছে 22 এপ্রিল, এবং তার জন্যই কিন্তু দ্বিতীয় দফার একটা যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, সেই আলোচনা বসতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আমেরিকা ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল। শীঘ্রই বসতে পারে দ্বিতীয় দফার বৈঠক। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমেরিকা ইরানের 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি শেষ হতে চলেছে 22 এপ্রিল। মনে করা হচ্ছে যে দ্বিতীয় দফার বৈঠক খুব শীঘ্রই বসতে চলেছে। কতটা ফলপ্রসূ হবে? আদতে কি ফলপ্রসূ হবে? দেখো, এই ফলপ্রসূ হওয়াটা তো এখনই দাঁড়িয়ে বলা সম্ভব নয়, আমরা কেউ গণস্কার নই। কিন্তু যেটা বিষয় যে রবিবার যখন এই আলোচনা ব্যর্থ হয়েছিল বলে যেটা জানা গিয়েছিল, তারপরেই আমরা দেখলাম যে আবার আগামী বৃহস্পতিবার নতুন আলোচনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই, না মধ্যস্থতাকারী পাকিস্তান, না বিবদমান দুই পক্ষ, একটা আমেরিকা ইসরায়েল, অন্যদিকে ইরান, কারোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে, ওই 21 ঘন্টার মুখোমুখি আলোচনা যেহেতু কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি, সেই জন্য পরবর্তী আরেক দফা আলোচনা, যেখানে মূলত দুপক্ষের যে সমস্ত ইস্যুস গুলো রয়েছে, সেই ইস্যুস গুলো নিয়ে দুপক্ষ কথা বলবে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয়, যে এক্ষেত্রে মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে একটা প্রতিবেদনে পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই আলোচনা পুনরায় যাতে শুরু হয় তার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এবং তার মনে হচ্ছে যে এই মুহূর্তে যেভাবে কালকের থেকে আবার ব্লকেট শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, সেই চাপটা ইরানকে আলোচনায় বসার জন্য বাধ্য করবে। এবার শেষ পর্যন্ত ইরান সেই আলোচনায় রাজি না জানানি, তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তেহরান এবং ওয়াশিংটন এই মুহূর্তে এই চুক্তিতে বা আলোচনায় বসার জন্য তারা সম্মতি প্রকাশ করেছে। এর ক্ষেত্রে দুটি জায়গার কথা ভাবা হচ্ছে, একটি ইসলামাবাদ, অন্যটি জেনিভা। এই দুটি জায়গায় বৃহস্পতিবার এই আলোচনা হতে পারে, তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয়নি স্থান বা সময় কখন হবে, আর জেনিভায় হবে না ইসলামাবাদে হবে। দেখা যাক এই বিষয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার কোনো আলোচনায় বসে কিনা দুপক্ষ। অনেক ধন্যবাদ অঙ্কুর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। রবিবারই আমরা দেখেছিলাম যে ইসলামাবাদে বসেছিল শান্তি বৈঠক, কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়, আলোচনার অগ্রগতি হয় না, এবং তারপরেই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি যে পর্ব চলছে, সেই আবহেই কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা ইরানের যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির শেষ দিন 22 এপ্রিল। শীঘ্রই দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে আমেরিকা ইরান। ফের মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান। ইসলামাবাদ বৈঠক ভেস্তে গেলেও কিন্তু এবার কতটা ফলপ্রসূ হবে সে বৈঠক, সেদিকেই সকলের নজর রয়েছে। ফের মধ্যস্থতাকারী ভূমিকায় উঠে আসছে পাকিস্তানের নাম। আলোচনার পথ খোলা রয়েছে বৈঠক ভেস্তে যাওয়ার পরেও কতটা ফলপ্রসূ হবে সে বৈঠক, সেদিকেই নজর রয়েছে সকলের। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী। স্যার, আমেরিকা ইরানের 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি তা শেষ হচ্ছে 22 এপ্রিল, এবং শীঘ্রই দ্বিতীয় দফার একটি বৈঠক বসতে চলেছে, এবং ইসলামাবাদ সেখানেই পাকিস্তানের মধ্যস্থতাকারিতেই সেই বৈঠক। এর আগের বৈঠক আমরা দেখেছি একেবারে ভেস্তে গেছে। সেক্ষেত্রে এই বৈঠক ফলপ্রসূ কি হবে? দেখুন, এই যে হরমুজ প্রণালী যে ব্লকেটটা আমেরিকা করেছে, এবং সেখানে খুব একটা ইরান থেকে বাধা পায়নি। এখনো দেখা যাক সেখানে তারা মাইল তুলছে, এবং মোটামুটি মনে হচ্ছে যে
ইরানের তার কোনো সে ধরনের ক্ষমতা নেই আমেরিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার। অনেকে হয়তো ভাবছিলেন যে ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে বা ইউরেনিয়াম এনরিচমেন্টের দিকে প্রায় পৌঁছে গেছে। আমরা জানি না কোন জায়গায় তারা আছে। সত্যিকারে যদি কি অবস্থায় থাকে তারা হয়তো আমেরিকার সঙ্গে যতটা পারা যায় সময় নষ্ট করার চেষ্টা করবে বৈঠক করে করে। এগুলো হওয়ার সম্ভাবনা আন্তর্জাতিক সম্পর্কে এগুলো রেগুলার ঘটেই থাকে। সুতরাং ওরা সারা পৃথিবীকে দেখাতে চাইবে যে আমরাও শান্তিতে আগ্রহী। আমেরিকাও জানতে চাই, বোঝাতে চাইবে যে আমরা শুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু অপর পক্ষ নাই। এইটা হচ্ছে যে দুজনেরই লক্ষ্য। এখন যে 22 তারিখে শেষ হয়ে যাচ্ছে, এখনো তো প্রায় প্রায় এক সপ্তাহ মতন বাকি আছে। আর সেখানে যদি যুদ্ধ আবার শুরু হয়ে যায় তো আমরা জানি যে কি অবস্থা হতে পারে। এই আমেরিকার এই যে হরমুজ প্রণালী ব্লকেট করে দেবো এই বলতেই তেলের দাম হুট করে বেড়ে গেল। হ্যাঁ, শেয়ার মার্কেটে ধস নামতে শুরু করেছে, কোথায় যাবে আমরা ঠিক জানি না। তো এটা ভালো লক্ষণ যদি আলাপ আলোচনা, এটা ভারতের বক্তব্য, কূটনীতি এবং আলাপ আলোচনার মধ্য দিয়েই সম্পর্কটাকে মেটানো দরকার। যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। তো এখন যদি আমেরিকা ইরান দুটো দেশই বুঝতে পারে, তো আমেরিকার তো সম্পদের অভাব নেই, অস্ত্রের অভাব নেই, কিন্তু ইরান যেটা প্রায় 300 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন তাদের যুদ্ধের অংশ হয়েছে, আর কতটা তারা পেরে উঠবে বোঝা যাচ্ছে না। নেতৃত্ব প্রায় শেষ হয়ে গেছে। কে সিদ্ধান্ত নেবে সেরকম জায়গায় নেই। তারা ছোট ছোট আক্রমণের দিকে গেছে, আমরা দেখেছি। পার্শ্ববর্তী আরব দেশগুলোকে আক্রমণ করেছে। যেন ছোট ছোট নৌকায় আমরা দেখেছি যে পারস্য পক্ষে চারিদিকে শত্রুপক্ষের তা হানা দিয়েছে। কিন্তু এই দিয়ে তো বিশাল একটা আমেরিকার মতন প্রতিপক্ষের সঙ্গে তো লড়াই করা যায় না। এখন দেখার, ওরা হয়তো এই বাধ্য হবে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছু ছেড়ে আবার কিছুটা সময় যাতে পাওয়া যায়, সেটাও হয়তো চেষ্টা করবে। যখন খুব তাড়াতাড়ি রাজি হয়েছে, মনে হচ্ছে ইসরায়েলের যারা এখন এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জায়গায় আছেন, তারা বুঝে গেছে বেশি দিন চালানো হয়তো যাবে না। আরো কোনো আক্রমণের থেকে দেশকে রক্ষা করতেই তারা হয়তো এই সিদ্ধান্তটা নিলেন। এটা হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। অনেক ধন্যবাদ স্যার। ফোন লাইনের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আমেরিকা ইরানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল। শীঘ্রই দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে দুই দেশ এবং আবারও মধ্যস্থতাকারীর জায়গায় বসতে চলেছে পাকিস্তান। কিন্তু কতটা ফলপ্রসূ হবে সেই বৈঠক, সেদিকেই নজর থাকবে সকলের।